খাইছি ভালো, খাওয়াই কষ্ট হয়েছে। কথাটা এখান থেকে তো শুরু করছি। খাইছি ভালো কিন্তু খাওয়াই কষ্ট হয়েছে। তো শয়তান সবসময় মনে করবে হুজুর যা কথা বলে এগুলো আমার, আমি কম বুঝি না, তাতে আমার ঠকা ছাড়া লাভ নেই। আমাকে কোনো কোনো জায়গায় চাঁপাইনবাবগঞ্জে গেছি, আমার ছাত্র এসে আমাকে বলছিল হুজুর একটা আলিম আসবে এই চেহারায়, ও আছে নুনের টুকরি বুঝার চেষ্টা করবে আপনার কাছে। আপনি পাইলেন ও আমাদের দুইতে চলে, আমাদের দুইতে যত দুর্নাম করা লাগে ও আমাদের দুইতে করে ব্যাস ওদের দিব না। বারবার নড়াচড়া করলে আমার খুব কষ্ট হয়, বারবার নড়াচড়া করলেই সমস্যা হয়। তোমাদের কথা শেষ হলে আমাদের বললে আমি শুরু করবো। কথা শেষ? তোমাদের কথা শেষ? তাহলে আমি শুরু করি। আমি শুরু করলে আমার সাথে কথা বলা যাবে। না বুঝেছি, যেহেতু হ্যাঁ না জি হ্যাঁ, জি না হ্যাঁ বুঝেছি, এই কথাগুলো আমার সাথে বলতেই হবে। হ্যাঁ ঠিক হুজুর, এই কথাগুলো আমার সাথে বলতেই হবে। যদি বলো তাহলে বুঝবো তোমার আমার মুখ দিয়ে যাচ্ছে আর তোমার মাথায় ঢুকছে। আমার মুখ দিয়ে যাচ্ছে আর তোমার মাথায় ঢুকছে। আর এইসব কথাবার্তা যদি না বলো, অনেকক্ষণ শুনছে শুনতে করে গেছিলে ঘুম এসে গেছে। আধা ঘন্টা হচ্ছে পানি খায় না। আমার গলে ওষুধ আছে। আধা ঘন্টা হয়েছে কথা বলতেছেন, একটু পানি খান। তো আবার ডিস্টার্ব করলে গো। আচ্ছা, আবার ডিস্টার্ব করলে আমার কিছু বলতে হবে। আমি এখানে বসে থাকার জন্য আসিনি, আমি তোমাদেরকে শেখানোর জন্য আসছিলাম, কিন্তু আমি আমাকে শেখানোর সুযোগ দিলে না। এই তো আসলে তো আসবেই, আবার আসল তো যখন আসবে, আসাম যখন হবে, আমি আল্লাহুম্মা আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া করে আমাকে। তো কিছুক্ষণ পরে এই কথাটা যদি বেঁচে থাকি, তাহলে কিছুক্ষণ পরে এই কথাটা আমি বলবই। কিছুক্ষণ পরে আমি এই কথাটা বলবো। আমার কথা দূর থেকে শোনা যাচ্ছে না, আমার কথা কিন্তু দূর থেকে শোনা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি। তোমরা আরো আগে বসো, পিছনে যারা শুনতে পাচ্ছ না, যারা কম শোনো তারা আগে আসো। এখানে একজন মানুষ যাতায়াত করতে পারে এরকম, আর যারা কম শোনো তারা অবশ্যই আমার কাছে এসে বসো। আমার কাছে যে আমার এক নেতা রয়েছে, খালি করে আসতে পারে। হ্যাঁ, আমার বাবা, আমার আব্বু, আমার ছেলে, হ্যাঁ খালি বলবে আব্বু আসতে পারে। আসতে পারে দরকার, কিন্তু কোনো কোনো জায়গায় জোরে কর প্রয়োজন হয়। আমাকে এই যে কথা বলা ডিস্টার্ব করতেছে, আমি কথা বলতে পারছি না, এই জন্য বলছি তোমাদের কথা কি শেষ হয়েছে? আমাকে একটু কথা বলতে দাও। ছন্দ দিয়ে কথা শুরু করছি, বড় হইবা না বড় হইবা না, আমি সেই পরীক্ষা তোমাকে করতে বলছি। তোমার মন কি চায় হুজুর যত বড় কঠিন কথা বলুন আমি তা মানার চেষ্টা করব, আর তোমার উস্তাদ তোমার ক্ষতির কথা বলবো কি? যাই হোক, আমরা এই কথা জানিয়ে রাখবো, আমার উস্তাদ আমাকে কোনো ক্ষতির কথা বলবে না। সে আমার উস্তাদ না, আমার ক্ষতির কথা বলে যদি বলে, এমন কথা বললো সেও বোঝে আমার ক্ষতি, আমিও বুঝি আমার ক্ষতি, সে বুঝেই বলছে ক্ষতি কথা। হাত ধরে বললাম হুজুর আমার তো বাইরে অনেক কাজ, হয়তো আর দেখা হবে, কবে পাওয়া যায় না, আমাকে মাফ করে দিন।
আবার দেখতে পাবো কিনা কখন, আমার একটু বাইরে খুব কাজ। তাও হুজুরকে বলবো না, হুজুর আপনি আমাকে ভুল কথা বলছেন, আমার ক্ষতির কথা বলছেন। হ্যাঁ, আমি তার হাতে মাপ নিয়ে আমি বাইরে চলে যাবো, হুজুরের সাথে বেয়াদবি কোনোদিন করবো না। এটা তোমার শেষ কাজ, বিদায়ের মুহূর্তে কাজ। হ্যাঁ, হুজুরের কাছ থেকে বিদায় নেবো, তাকে বলবো হুজুর, হ্যাঁ যেমন মনে করো তুমি একটা সুন্দরী মেয়ে, আমি তোমার সাথে পরিচিত হয়ে তোমাকে আমি বিয়ে করতে চাই, এরকম একটা ক্ষতিকারক কথা আমি বলতেই পারি। হতেও পারে এরকম, এরকম হুজুর তো আছে, নাই হুজুর আছে, তাহলে হুজুর আমাকে ক্ষমা করে, আমার অনেক কাজ, হয়তো আর দেখা হবে না। হ্যাঁ, এইটা করা চলে যাবে, কিন্তু ব্যথা দিয়ে না, যে তোমাকে যাই শিখেছি কিছু না কিছু শিখেছি, শিখেছি তো কিছু। আমি বলছিলাম বড় হবে কি বড় হবে না আজকেই যদি জানতে চাও। আরো বলছিলাম জলাতঙ্ক রোগ, জলাতঙ্ক রোগের কথা বলছিলাম না। যেমন মনে করো তুমি পান খাও, এখন যদি বলি পান খাওয়ার অভ্যাস করতে হবে, যে পান খায় হুজুর আমি পারবো, আমি অভ্যাস করে পাবো, ঠিক করে পারবো না, কারণ অভ্যেস হয়েই রয়েছে। অভ্যেসটা কি হয়েই রয়েছে। এই পান খাওয়ার অভ্যেস করতে হবে, কে পারবা? হুজুর আমার, আমি পারবো। আমার কথা যে বলছি আমি, যে বড় হবে কি বড় হবে না আগাম যদি আজকে যদি জানতে চাও, ওস্তাদকে মান্য করতে পারবে কিনা, ওস্তাদের আদেশ মানবে কিনা, তাই পরীক্ষা করে নাও। যাদের পরীক্ষা করা আছে, ওস্তাদের মানার জন্য পাগল হয়ে রয়েছে, সে হাত তুলতে দেরি করবে না। হুজুর আমি আছি, আমি আছি, আর আমি চ্যালেঞ্জ করে দিই, লিখে দিই তোমাকে, তুমি বড় হবেই যদি তুমি বড় ওস্তাদের, উপযুক্ত ওস্তাদের আদেশ যদি মানিয়ে চলতে পারো। সে ওস্তাদ যা দিতে পারে তা তুমি দিতে পারবেই, এর সঙ্গে আমি গ্যারান্টি দিতে পারি। আমার কাছে তুমি 2 মাস চলাফেরা করো, তুমি আমার সাথে এমনভাবে চললে করে তোমার স্বভাবটা আমি বুঝতে পারি, বুঝতে পারলে আমি বলে দিতে পারবো তোমার যদি বিয়ে হয়, তোমার বিয়েটা কতদিন টিকবে, তোমার বিয়েটা কতদিন টিকবে তা আমি বলে দিতে পারি। আমার এক ছাত্রীকে আমি বলছিলাম যে তোমার বিয়ে হলে তো 3 মাসে বেশি টিকবে না, একেবারে এইভাবেই বলছিলাম যে 3 মাসে বেশি টিকবে না। সে আমাকে পরবর্তীতে ঋণ দিয়ে বললো, আমাকে বলছে ওকে বলছে, তো হুজুর আপনি বলছিলেন 3 মাস বেশি, 3 মাস টিকবে না। আমার 3 মাস লাগলো না, 3 দিনই ভেঙে গেছে, 3 দিনে বিয়ে ভেঙে গেছে। আর এখন আমি তোমাকে চ্যালেঞ্জ দিই, জীবনেও বিয়ে ভাঙবে না তোমার। সে চ্যালেঞ্জটা কি? ওই যে একটা ছন্দ পেয়েছে, হাসি মুখে কথা অন্তর যদি নরম হয়, ঠান্ডা মাথা হাসি মুখে কথা অন্তর যদি নরম হয়, ধোঁকা বাজছে যদি না সবার কাছে ধোঁকা বাজছে যদি না হয়, সবার কাছে প্রিয় হয়, সবার কাছে প্রিয়। আর তোমাকেও অত বেশি প্রিয় হওয়া লাগবে না, তুমি খালি কইবে দুনিয়া সব একদিকে, আমার স্বামী একদিকে, নাকি তুমি বলবে দুনিয়া একদিকে, আমার দুনিয়ার কাউকে আমার আমার মন জয় করা লাগবে না, শুধু আমার স্বামী, শুধু আমার স্বামী। স্বামী যদি বলে
আমার মায়ের সেবা করো। হ্যাঁ, এটা তো আমার স্বামীর দেশ। হ্যাঁ, আমার স্বামী, শুধু আমার স্বামী। স্বামী যদি বলে আমার বাপের সেবা করো, শুধু আমার স্বামী। স্বামী যদি বলে আমার বোনকে তোমার বোনের মতন মনে করো, শুধু আমার স্বামী। আমার স্বামী যার পিছিয়ে বোনকে বোনের মতন মনে করো, আমি আছি। হ্যাঁ, শুধু স্বামীকে ঠান্ডা মাথা, হাসি মুখে কথা, অন্তর তোমার নরম, তুমি যা করতে চাও, তুমি ধোকা দিচ্ছ না। ধোকাবাজ যদি না হও, তোমার জীবনে কোনদিন স্বামী ত্যাগ হবে না। স্বামী যতদিন বেঁচে আছে ততদিন তুমি তোমার স্বামীর কাছে। এটা চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ। এমনি করে তোমার বাড়িতে চাউল থাকবে কিনা, দোতলা বাড়ি হবে কিনা, নাকি নিচতলা বাড়ি হবে, নাকি পাঁচতলা বাড়ি হবে, তার একটা চরিত্র আছে। কয়তলা বাড়ি হবে তার চরিত্র তোমার এই ছোটটা, তোমার শিক্ষাকাল। শিক্ষাকালেরও চরিত্র। এই শিক্ষাকালের মধ্যে তোমার চরিত্র তৈরি হয়ে যাবে। কি চরিত্র তৈরি হবে? চরিত্র হবে তোমার ছন্দ মনে থাকে না। ওই যে মানুষের তিনটা গুণ চায়: সততা, দক্ষতা, কর্মে তৎপরতা। যদি কারো অভ্যাস সততা, দক্ষতা, কর্মে তৎপরতা, যদি কারো অভ্যাস হয়, সততা, দক্ষতা, সততা, দক্ষতা, কর্মে তৎপরতা। আমার সততা, দক্ষতা, কর্মে তৎপরতা, যদি কারো অভ্যাস হয়, সততা, দক্ষতা, কর্মে তৎপরতা, যদি কারো অভ্যাস হয়। যা করিতে চেয়েছিল সে, তার চেয়েও বড় যা করিতে চেয়েছিল সে, তার চেয়েও যা হতে চেয়েছিল সে, তার চেয়েও এটা নতুন নেই, এরা বেশ সামনে শুনবে। সততা, দক্ষতা, কর্মে তৎপরতা, যদি কারো অভ্যাস হয়, সততা, দক্ষতা, কর্মে তৎপরতা, যদি কারো অভ্যাস হয়। যা হতে চেয়েছিল সে, তার চেয়েও বড় হয়। কি কথা বুঝছো? তুমি ধনী হইবে না, গরিব হইবে, চারতলা করবে চাইছি না কিনা, তিনতলা করবে চাইছি না, এইটা যা করবে চাইছিলাম তাতে হবে। চ্যালেঞ্জ, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ। মিথ্যা হবে না। যদি মিথ্যা হয়, কর্মে তৎপর, সততা, কর্মে দক্ষতা, কর্মে তৎপরতা। যা হতে চেয়েছিলে, মানুষ যা হতে পারে, যা হতে চেয়েছিলে তাই যদি হতে না পারো, 10 বছর পরে আমার ঢাকায় যাও বা আমার বাড়িতে যাও, যা দেখতে হুজুর কই, হুজুর কই, কোন হুজুর? বলে আবিষ্কার হুজুর, সে তো 9 বছর আগে মারা গেছে। হ্যাঁ, 9 বছর আগে মারা গেছে। হুজুর একটা কথা কছিল, মিশে কথা কছিল, তারই প্রতিশোধ দিয়ে গেছি। হ্যাঁ, হুজুর কছিল বড় বেরবে গিয়া, তো বড় তো আমি সততা, দক্ষতা, কর্মে তৎপরতার অভ্যেস করছি, বড় হইতে পারি, কিন্তু প্রতিশোধ পারি দেবো কি করি? আরে আমার কবরের কাছে তা ধুতে দিবি কেমন? তাই, কারণ আমি জানি তুই বড় হবে, এত গ্রান্ট, এই 3টে কাজে করছি, এত গ্রান্ট, 100% গ্যারান্টি। সততা, দক্ষতা, দক্ষতা মানে কাজ করা, কৌশল, আর কর্মে তৎপরতা।
করবি তো একটু তো কাকে হয়তো জান মনোযোগ কালকের কাজ কি আজকেই করব আজকের কাজটি এখনই কালকের কাজটি আজকে করব আজকের কাজটি এখনই বুঝতে পারছো কি কালকের কাজ কি আজকে করব আজকের কাজটি এখনই কাজ থাকিলে যে খাওয়া ভুলে যায় কর্মী তৎপর হলেন তিনি কাজ থাকিলে যে খাওয়া ভুলে যায় কর্মী তৎপর হয় যিনি তোমার একদিন কর্মী তৎপর ছিল খাওয়া ভুলে গেছিল তোমার মা এই লাঠি নিয়ে গেছিল তোর বোন লাঠি নিয়ে গেল খাবার আসবি নাকি পিটাবো তুই খেলতে খেলতে খাইবার করতেছি কতক্ষণ ধরে খেলবে করতে যাইছে খা যা আর এই কথা ডাকে আসেই না খালি খেলার পর মন খেলার পর খাওয়ার কথা বলে গেছে আসলে না একদিন ছোটকালে খেলছাও হ্যাঁ খাওয়ার কথা ভুলে গেছ ওই খাওয়ার কথা কর্ম করতে গিয়ে ভুলে দেওয়া লাগে কতটা বুঝিস জি ও কিরকম নেশা আমি তোমাকে উত্তর দিবার পেয়েছিলাম অনেকেই দেয় নাই হ্যাঁ কি কথা করো কেন কথা কও